আমিনুল মুমিনিন গো, আপনি জেরুজালেমে যাইবেন না, জেরুজালেমের বাদশা ভালো না, আমাদেরকে ডাইকে নিয়ে নিশ্চয় কোনো ক্ষতি করবে, এই জন্য ডাকছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আসলাম রে, ও আমার খাদেম আসলাম, আমার নবী বলছে কেউ দাওয়াত করলে দাওয়াত কবুল করা সুন্নত, কিন্তু আমাকে দাওয়াত দিয়েছে, আমি সুন্নত পালন অর্থে আমি যাব, আমার নবীর সুন্নতকে আমি ছাইরা দিতে পারবো না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, আসলাম আমি যাব। আসলাম ডাক দিয়ে বলতেছে, আমিনুল মুমিনিন গো, আমাকেও সঙ্গে নিয়ে যান। ডাক দিয়ে বলতেছে, আসলাম চলো। এমনি সময় আমিনুল মুমিনিন একটা ঘোড়ার পিনে সওয়ার হয়ে যাইতেছে। কতদূর যাওয়ার পরে আমিনুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা টাস করে জমিনের ভিতরে বইসা পড়ছে। বইসা ডাক দিয়ে আসলাম, তুমি তাড়াতাড়ি ঘোড়ার উপরে ওঠো, আমি এখন ঘোড়ার লাগাম ধরিয়া টানবো। উঠের লাগাম বা ঘোড়ার লাগাম ধরে টানবো, উঠের লাগাম ধরে টানবো। উঠছিল। আসলাম ডাক দিয়ে বলতেছে, আমিনুল মুমিনিন গো, আমি হইলাম আপনার চামচা, আপনার খাদেম, আমি উটের পিঠে চড়বো আর আপনি উটের লাগাম ধরে টানবেন, বাদশা হইতে ভালো দেখায় না। আপনি আমাকে বলেন আমি সারা পথ আমি একাই টাইনে তারপর আপনাকে জেরুজালেম নিয়ে যাইব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিনুল মুমিনিন 26 লক্ষ বর্গ মাইলের আমির ডাক দিয়া বলতেছে, আসলাম রে, তুমি কি আমার জাহান্নামী বানাইতে চাও? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে ডাক দিয়ে হলো, 26 লক্ষ বর্গ মাইলের আমির বানাইছিলাম, তুমি তোমার খাদেম আসলামের উপরে জুলুম করছো, তাকে দিয়ে সারা রাস্তা টানাইছো, উটের লাগাম সারা রাস্তা টানাই এনেছো, আমার আল্লাহ বেজার হইয়া যাবে, আমার আল্লাহ বিনিময়ে আমাকে জাহান্নামে দিয়ে দিবে। ও আসলাম, আমি জাহান্নামে যাইবার চাই না, তুমি তাড়াতাড়ি উটের পিঠে চড়ো, আমি উটের লাগাম ধরিয়া টানবো। আসলাম ডাক দিয়া বলে, আরে মালিক, কেমন আমির পাইলাম। আসলাম উমের উঠে পড়ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিমাপ মতো যাইয়ে নাইমা বলতেছে, আসলাম এখন উঠে উপরে উঠবো, তুমি এখন উটের লাগাম ধরে টানো। উটের লাগাম ধরে আসলাম টানে পরিমাপ মতো রাস্তায় যাইয়া আমিনুল মুমিনিন ডাক দিয়ে বলে, আসলাম উটের লাগাম ধরে থামাও, গরুটা থামাও, আমি উট থেকে নামবো। আবার আসলাম, তুমি উটের পিঠে ওঠো। পালা বদল, কতক্ষণ ওমর রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠে ওঠে, আবার কতক্ষণ আসলাম ওই উটের পিঠে ওঠে, এইরকম পালা বদল করে যাইতে জেরুজালেমের বাদশাহী রাজপ্রাসাদে যাওয়ার আগে ওই সময় পালা পড়ছে আসলাম উটের পিঠে চড়া, আর আমিনুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা উটের লাগাম ধরে টানতেছে। জেরুজালেমের বাদশার উজির নাজির যারা ফুলের মালা তোরা নিয়া আইসা আসলামের গলার ভিতরে দিতেছে, আর সবাই মাহরাবা আহলান সালান জানাইতেছে। আসলাম একটা চিৎকার মারে ডাক দিয়া বলতেছে, ও জেরুজালেমের লোকেরা, সম্মানিত ভাইরা, আমি তো আমিনুল মুমিনিন না, আমিনুল মুমিনিন তো ওমর, সাইয়েদনা ওমর উটের লাগাম ধইরা টানতেছে, আমি তার বাংলা কথায় চামচা খাদেম। বাদশা স্তব্ধ হয়ে দাঁড়াই গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে আইছে, ব্যাপার কি? অর্ধ জানের বাদশা আমিনুল মুমিনিন উটের লাগাম ধরে টানে, তার গোলাম উটের পিঠে চড়া, ব্যাপার কি? আমিনুল মুমিনিন কাছাকাছি বাদশার কাছাকাছি এসে ডাক দেয়া বলে, বাদশা
আমি ওমর আসছি আপনার সাথে, আপনি দাওয়াত করছেন আমার নবীর সুন্নাত দাওয়াত কবুল করার জন্য, আপনার উদ্দেশ্য কি বলেন? আব্বাসের জলে বাসে ডাক দিয়ে বলে, ওমর আমার উদ্দেশ্য কি আমি আগে বলবো না, আমি তোমার বিষয়ে জানতে চাই। তুমি কেন উটের লাগাম ধরে টানো, আর আসলাম কেন উটের পিঠের উপরে বসা? ওমর ডাক দিয়ে বলে, বাচ্চা এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আপনার উদ্দেশ্য কি আপনি বলেন। জেরুজালেম বাসা ডাক দিয়ে বলে, না রে না, ওরে আমি গো, আপনি আগে আপনার কথা বলেন, তারপর আমার উদ্দেশ্য বলবো। এমনি সময় রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতে আসে, জেরুজালেমের বাচ্চা শোনো, আমি যখন বাসা থেকে রওনা হইছি, বড় আমি উটের পিঠে চড়া ছিলাম, আমার উটের লাগাম ধরে আসলাম টানতেছিল। আমি উটের পিঠে চড়িয়ে যখন যাইতেছি, হঠাৎ করে মনে পড়ছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, মোহর তুমি আসলামের প্রতি তোমার গোলামের প্রতি জুলুম করছো, তুমি সারা পথ উটের পিঠে চড়ছো, আর তোমার গোলাম আসলাম সারা পথ উটের লাগাম ধরিয়া টানছে, তুমি তার সাথে জুলুম করছো, জুলুমকারীর জন্য জাহান্নাম, তুমি জাহান্নামে চলিয়ে যাও। আমি তখন কি জবাব দিব আল্লাহর দরবারে? এই জন্য আমরা পালা বদল করে আসি। ও জেরুজালেমের বাদশাহ শোনো, আমি কত দূর পর্যন্ত আমি আসছি, আবার আসলাম উঠে পিঠে উঠছে, আমি উটের লাগাম ধরে টানছি, আবার কত দূর আমি উটের পিঠে চড়ছি, আসলাম উটের লাগাম ধরে টানছে, পালা বদল করতে 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 আপনি বাসা রাজশাহী প্রসাদে আসছি, কিন্তু পালা উটের লাগাম ধরে টানার পালা পড়ছে আমার, আসলামের পড়ছে উপরে। বাসার একদিন বলতেছে, আমিনুল মুমিনিন গো, আপনি তো এইখান থেকে উটের পিঠে উঠতে পারতেন, আসলাম তো এইখান থেকে নাইমে হাইটে আসতে পারতো। কিয়ামতের ময়দানে আমার মাওলা তো ইনসাফ করবে, বলবে তুমি আসলামকে বেশি টানাইছো, তুমি কম টানছো। আমি আল্লাহর দরবারে জালেম হইয়া উঠবার চাই না। ও জেরুজালেমের বাদশা রে, আমার কথা বলছি, এখন আপনার কথা বলে। জেরুজালেমের বাদশা একটা চিৎকার মেয়ে ডাক দিয়ে বলতেছে, কি উদ্দেশ্যে ডাকছি বলবো না, বলতে চাই না। সারা দুনিয়ার বাদশা পরে উটের লাগাম যদি গোলামের মতো টানতে পারে, গোলামকে উটের পিঠে বসাইয়া সফর করতে পারে রে, এই আমিরকে তো মারা যায় না। আপনি তাড়াতাড়ি আমার কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমি ডাক দিয়া বলতে আছে, বাদশা আমি তো আপনাকে কালেমা পড়াবার জন্য আসি নাই, আপনাকে উদ্দেশ্য বলে কিছু বলতে চাই না, আগে কালেমা পড়াইয়া দেন। সেই জেরুজালেমের নাম বর্তমানে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, আকসা। এই ফিলিস্তিনে আজকে কত নির্মম হত্যাকাণ্ড চলতেছে, মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অথচ এই ফিলিস্তিনে, এই জেরুজালেমে কত শত শত নবীদের লাশ পর্যন্ত এই দেশে আছে। যুদ্ধ চলতেছে বন্ধুরা, ভাইরা, বাবারা, ইনসাফ কারে কয় একটু চেনো। একটা মেম্বার হইলে তার দাপটের ছাড়া এলাকায় থাকা যায় না, চেয়ারম্যান দাপটে থেকে এলাকায় থাকা যায় না, এমপির দাপটে থাকা যায় না, চৌকিদারের পাওয়ারও তো কম না। কিন্তু ওমর 26 লক্ষ বর্গ মাইলের আমির, অর্ধজাহানের বাদশাহ, ওর পর উটের লাগাম ধরিয়ে টানে। এটাই হলো মুসলমানদের ইতিহাস।